স্টার্কও ফিরছেন না আইপিএলে, দিল্লি তাকিয়ে মুস্তাফিজুর রহমান পেলেন বড় সুসংবাদ। দিল্লিতে ফিরছেন না স্টার্ক, তার মানে মুস্তাফিজের জায়গা এখন পাকাপুক্ত। প্রতিটি ম্যাচই এখন মুস্তাফিজুর রহমানের দিকে তাকিয়ে থাকবে দিল্লি ক্যাপিটালস। স্থগিতের পর আবারও আইপিএল শুরুর আগে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। দলটির অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক জানিয়েছেন এবারের আসরে তিনি আর ফিরছেন না। স্টার্ক সরে যাওয়ার পর এখন দিল্লি ক্যাপিটালসে একমাত্র বিদেশি বাঁহাতি পেসার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ এই মুহূর্তে বাংলাদেশ দলের সঙ্গে শারজায় আছেন। আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 টি-20 সিরিজে প্রথমটিতেই তার খেলার কথা। এ পরদিন রাতে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত 9 মে আইপিএলের খেলা 1 সপ্তাহের জন্য স্থগিত করা হয়। এর কারণেই বিদেশি প্লেয়াররা বিদেশে চলে যেতে বাধ্য হয় এবং বিদেশে চলে যাওয়ার পর সেই প্লেয়াররা আবার ফিরতে অস্বীকৃতি জানালেই মুস্তাফিজুর রহমান দলে জায়গা পায়। কিন্তু মিচেল স্টার্ক আসবেন কি আসবেন না এটা নিশ্চিত ছিল না। কিন্তু গতকাল ক্রিকবাজ বলছে বৃহস্পতিবার রাতে স্টার্ক দিল্লিকে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন। স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড় ধাক্কা, কারণ 11,75,00,000 রুপিতে কেনা এই পেসার এবারের আসরে বল হাতে দলের মূল অস্ত্র ছিল। স্টার্কের না ফেরাটা দিল্লির জন্য বড় ধাক্কা হলেও মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশি ভক্তদের জন্য এটা কোনো বড় ধাক্কা না, এটা বরঞ্চ তাদের জন্য আরও ভালো। মুস্তাফিজুর রহমান খেলার সুযোগ পাবেন, এটা ভেবেই আসলে বাংলাদেশি দর্শকরা অনেকেই উন্মুখ হয়ে আছেন কবে খেলা ঠিক শুরু হতে যাচ্ছে। এই মুহূর্তে 13 পয়েন্ট নিয়ে তালিকার 5-এ আছে দিল্লি। প্লে অফ খেলতে হলে বাকি 3 ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। এই পর্যায়ে দিল্লির হাতে পেস বোলার আছে 8 জন। তারা হচ্ছেন দুষ্মন্তা চামিরা, মুকেশ কুমার, মুস্তাফিজুর রহমান, টি নাটরাজন, মোহিত শর্মা, ত্রিপুরা বিজয়, বিপরাজ নিগম ও দর্শন নালকান্দে। এর মধ্যে শুধু ভারতের নাটরাজন আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেই শুধু বাঁহাতি পেসার। আবার গতকাল রাত পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র পাননি মুস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের 2টি টি-20 থাকলেও মুস্তাফিজ 2 ম্যাচই খেললে দিল্লিতে যোগ দিতে পারবেন দলটির 12তম ম্যাচের পর। ক্রিকবাজের প্রতিবেদন বলা হচ্ছে স্টার্ক আসবেন না বলায় দিল্লি এখন মুস্তাফিজের উপর ভরসা করছে। জ্যাক ফ্রেজার ম্যাকগারকে বদলি হিসেবে নেওয়া এই পেসার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।